সুবহানাল্লাহ। ধৈর্য আমার হৃদয়টাকে এমনভাবে জ্বালিয়ে দিচ্ছে যে মহান আল্লাহ তাআলা হয়তো আমার কাছ থেকে কিভাবে পরীক্ষা নিবে, কিভাবে আমাকে ছোট বিপদে ফেলবে। এই বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেই হয়তোবা আমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তবে আমি এটাও জানি যে সমস্ত কিছু কাটিয়ে ওঠার পরেই মানুষের জীবনটা নতুন করে শুরু হয়। এটা আপনি উপলব্ধি করতে পারবেন। মানুষ স্বপ্ন ছাড়া বাঁচে না, মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না। আপনার জীবন্ত জীবনে যদি প্রাণীর তৃষ্ণায় প্রাণ ফেটে যায়, যদি এক গ্লাস পানিতে আপনি যদি প্রাণ ফিরে পান, তাহলে আল্লাহ তাআলার রহমতটা আপনার জন্য কতটা সুফল হতে পারে, সুদিন হতে পারে, আনন্দর দিন হতে পারে, আপনি বুঝতে পারছেন। এই জীবনের সব কিছু দরকার আছে। প্রথম দরকার আছে আমাদের রবের ভালোবাসা, রবের আনুগত্য, রবের ছায়া, রবের মায়ার দরকার আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা তৈরি করে নেন। আপনারা কতভাবে কত সময় নষ্ট করছেন, কতভাবে কত সময় অপচয় করছেন। শুধু একটা সেজদার মাধ্যমে আপনি কতটুকু পাল্টে যেতে পারবেন, সেটা একমাত্র আমি উপলব্ধি করি। আর আমি এই কথাগুলো আপনাদেরকে বলি এই জন্যই, কারণ যারা বিপদে পড়েছে তারাই একমাত্র ভালো জানে আসলে বিপদ থেকে কাটিয়ে ওঠাটা কতটুকু একটা ক্ষতিগ্রস্ত বা এই সময়কে উপলব্ধি করাটা। ঠিক আছে, সো আপনারা পারবেন। আমার কাছে মনে হয়েছে আমি যদি উপলব্ধি করতে পারি, কাটিয়ে উঠতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন। আশা করছি আমার কথাগুলো খুব ভালোভাবে আপনাদেরকে কাজে দিবে এবং বিশ্বাস জগাতে সাহায্য করবে, কনফিডেন্স বাড়াবে। ঠিক আছে, মানুষ সব পারে। মানুষের কাছে এত পরিমাণ ক্ষমতা আছে। টাকা দিয়েই সব কিছু হয় না। টাকার আগে চাই আপনার সাহস, শান্তি এবং তাওয়াক্কুল। যিনি আল্লাহ তাআলা মানুষকে সবসময়ের জন্য বিশ্বাস এবং প্রশান্তির জন্য কিছু কাজ করতে বলেছে, সেই ক্ষেত্রে আপনি কাজগুলো তো করবেন, কাজগুলো তো কখনো মিস করবেন না। ঠিক আছে, আর একটু ঘুম থেকে সকাল সকালই উঠে যান, নামাজ অবশ্যই পড়বেন। নামাজ আগে, আপনার ফার্স্টের লিস্ট নামাজ, দ্বিতীয় লিস্ট আপনাকে খুব গভীরভাবে কষ্ট করতে হবে এবং নিজেকে শান্ত রাখতে হবে। পরিশ্রমের কখনো ফল তিতো হয় না, সেটা খুব স্বাদের হয় এবং খুব ভালো হয়। দেখেন, সবাই যদি ভালোভাবে বাঁচতে চায়, আপনি কেন বাঁচবেন না? আপনি কেন সুস্থ থাকতে চাইবেন না? আপনার সামনে যদি একটা মানুষ R15 মোটরসাইকেল নিয়ে চলে যায়, তখন আপনার কাছে মনে হয় এই গাড়িটা আমার খুব পছন্দের, এই গাড়িটা যদি আমার থাকতো আমি হয়তো একটু শান্তি মতো চালাতে পারতাম। সেই ক্ষেত্রে আমি কেন বাদ থাকব? আমার কেন হবে না? এই জিনিসগুলো আপনারা এইভাবেই নেন। ঠিক আছে, যে আপনিও করতে পারবেন, আপনার হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।